আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আমরা যারা বাইরে থেকে শেখ হাসিনাকে দেখি, তাদের কাছে তার যে পরিচয় সেটি হলো তিনি ঠোঁট কাটা। যাকে মনে করেন, প্রশংসা করেন, আর যাকে তার পছন্দ নয় তাদেরকে ধারের কাছে ভিড়তে দেন না এবং তার বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলেন, বিষোদ্গার করেন। আর হলো তিনি খুবই হিংসুটে টাইপের একজন মহিলা এবং খোঁটা দেওয়া, মানুষকে ছোট করা, ঈর্ষা করা, এই জিনিসগুলো আমরা তাকে দেখি। একান্ত তার যারা কাছের মানুষ, তাকে নিয়ে তাদের গর্বের কোনো সীমা পরিসীমা নেই। তাদের কথা হলো যে শেখ হাসিনা মায়ের মতো, বোনের মতো, কিংবা মুরব্বীর মতো, বটবৃক্ষের মতো। যদি কাউকে তিনি ভালোবাসেন, তাকে ঠিক ওইভাবেই তিনি আশ্রয় দেন। ব্যক্তি জীবনে খুবই ভালো ব্যবহার করেন তার আপনজনদের সঙ্গে, খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, উপহার নিতেও পছন্দ করেন, দিতেও পছন্দ করেন, তবে সীমিত পরিসরে। ব্যক্তি জীবনে তার টাকা পয়সার লোভ এবং লালসা তার যারা আপনজন আছেন তাদের বক্তব্য নেই। আর এখন যে সকল তাকে নিয়ে যে প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, তাতে স্পষ্ট সবার বক্তব্য হলো যে তার লোভের সীমা পরিসীমা নেই। একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন, 60,000 কোটি টাকা তিনি তসরুপ করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে। তো এই যে একটা বিপরীতমুখী তার যে ব্যক্তিত্ব এবং চরিত্র, তার বিপরীতে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, শান্ত, শিষ্ট, প্রশান্ত, ব্যক্তিত্ববান, খুব কম কথা বলেন, পরিশীলিত পোশাক এবং পরিচ্ছদ, তার বেশভূষা এবং তিনি যে বাড়িতে বসবাস করেন, তার ড্রয়িং রুমের পর্দা, তার সোফা সেট থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ রয়েছে। তার চেহারা এবং সুরত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এক অপরূপ সৌন্দর্যময়ী তিনি। তার যৌবন, তার কিশোর বেলার চেয়ে তার যৌবন আরো সুন্দর। তার যৌবনের চাইতে তার পৌরত্ব, যখন তার বয়স 60 বছর হলো, তিনি আরো সুন্দর হয়ে গেলেন। এবং তিনি তার পৌরত্ব থেকে যখন বৃদ্ধা হয়ে গেলেন, বৃদ্ধা হওয়ার পর তার সৌন্দর্য আরো বেড়ে গেল, মাতৃসম হয়ে গেল। তিনি জেলখানাতে গিয়েছেন, অসুস্থ, খুবই অসুস্থ।